রান্নাটা যদি মাটির কোনো পাত্রে করতে পারেন তাহলে খেতে আরও স্বাদ হবে। আরেকবার নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা পুরনো দিনের রান্না করব। রান্নাটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে আমি রান্নাটা করার জন্য প্রথমে কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর কাতলা মাছগুলোকে একটু ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে রান্নাটা রুই মাছও ব্যবহার করতে পারবেন। এই মশলার জন্য রসুন আর আদাটা আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি। এই যে এখানে আমি আদা আর রসুন নিয়ে নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি আর রসুনটা একটু বেশি নিয়েছি। এবার আমি এগুলো বেটে নেব। ছোট বাটির এক বাটি টক দই নিয়েছি, আর দইটা আমার ঘরে পাতাই। এটাকে ভালো করে আমি ফাটিয়ে নেব। এখন এই যে আমার দইটা ফাটানো হয়ে গেছে, এবার দইটা আমি রেখে দেবো। এখন আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এই যে কড়াইয়ের মধ্যে এবার আমি মাছটাকে মাখাবো। এই যে কড়াইতে অল্প করে প্রথমে তেল দিয়ে দেবো। এই মাছগুলোর মধ্যে আমি ভালো করে হলুদটাকে মাখিয়ে নিলাম। মশলাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মাছের উপরে। কালারের জন্য গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দেওয়ার পরে মাছের গায়ে আরেকটু ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এই যে আগুনটা আমি ধরিয়ে নিচ্ছি। এই যে এই মাছটা মেখে রেখেছিলাম, যে এবার আমি উনানে বসিয়ে দেবো। এই যে মশলা ধোয়ার বাটিটার জল দিয়ে দিলাম। দইটাও আমি দিয়ে দেবো একসাথে। আপনারা কারা কারা এইভাবে কাতলা মাছকে খেয়েছেন একবার জানাবেন। এই যে এবার আমি 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, আর আস্তে আস্তে আগুন দেবো একদম। চলুন একবার ঢাকনাতে তুলে দেখি যে রান্নাটা কেমন হচ্ছে। এই যে দেখুন কি সুন্দর হচ্ছে আর টকবক করে ফুটছে। আপনারা যদি এই রান্নাটা যদি মাটির কোনো পাত্রে করতে পারেন তাহলে খেতে আরও স্বাদ হবে। আরেকবার আমি ঢাকা দিয়ে রেখে দিই। এবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কলা পাতার খুব সুন্দর দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটা যদি কাউকে করে দেন, সে আপনাকে প্রশংসা করতেই হবে। চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।